হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার জিলেট 2024 ভাই বোনদের জন্য, যাদের আগামীকাল অর্থাৎ 29 জুন তোমাদের সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত জিলেটের এক্সাম রয়েছে। তো সেই পরীক্ষা দিতে যাওয়ার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জন্য তুলে ধরবো। তাই সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো আমি বেশি সময় নেব না, খুব অল্প সময়ের মধ্যে পুরো বিষয়টা তোমাদের এক্সপ্লেন করব। তো প্লিজ তোমরা ভিডিওটার সাথে একটু জুড়ে থাকো এবং শেষ পর্যন্ত অ্যাটলিস্ট ভিডিওটা তোমরা দেখো, তবেই তোমরা ভিডিওর পুরো কনটেক্সটটা বুঝতে পারবে। তো দেখো, প্রথমেই হচ্ছে আমি যে বিষয়গুলো নিয়ে তোমাদেরকে বারবার অ্যালার্ট করেছি, ঠিক আছে, বারবার বলেছি যে তোমরা কালকে যে তোমাদের 11টা থেকে পরীক্ষা, ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু প্রপার টাইমে কিন্তু পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে কী হয়, খুব ভালো প্রিপারেশন, ঠিক আছে, বা মডারেট প্রিপারেশন। আমি প্রিপারেশনের বিষয়টা আসছি, যাদের খুব ভালো প্রিপারেশন বা যাদের মোটামুটি প্রিপারেশন, তোমাদের কি করণীয় না করণীয়, ঠিক আছে, আমি সবার জন্যই বিষয়গুলো আমি পুরোটা এক্সপ্লেন করব। তো তোমাদের যেটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হলো রাত্রিবেলায় হচ্ছে প্রপার ঘুম, ঠিক আছে। আজকে রাত্রিবেলায় কেউ অযথা টেনশন করবে না, টেনশন করে কিচ্ছু হবে না। তুমি বরং যা প্রিপারেশন করেছো, তোমার যদি ঘুমটা প্রপারলি না হয় তুমি কালকে গিয়ে কিছুই আনসার করে আসতে পারবে না, ঠিক আছে। সো তোমাকে কালকে এক্সামে এনিহাও ভালো পারফরমেন্স দিতে হবে, ভালো পারফরমেন্স করতে হবে। ওই 2 ঘন্টা হচ্ছে তোমার জীবনের একদম সব কিছু, মানে তুমি এতদিন ধরে যাই প্রিপারেশন নিলে না কেন, যার যা প্রিপারেশন আছে না কেন, কালকের ওই 2 ঘন্টায় কিন্তু সব কিছু ডিসাইড হয়ে যাবে। সো এক্সামের আগের দিন অতিরিক্ত প্যানিক করে, ঠিক আছে, আমি কি করলাম, আমি পড়াশোনা করলাম না, আরেকটু পড়লে ভালো হতো, এই জাতীয় কোনো চিন্তাভাবনা না। একদম পারফেক্ট টাইমে হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে এবং একদম সকালে প্রপার টাইমে উঠে যার যেমন ডিস্টেন্স বাড়ি থেকে, ঠিক আছে, এক্সাম সেন্টারের, সেইভাবে কিন্তু তোমরা বাড়ি থেকে কিন্তু বেরিয়ে যাবে এবং সাফিসিয়েন্ট টাইম নিয়ে, ঠিক আছে। কারণ হয়তো রাস্তাঘাটে জ্যাম থাকতে পারে, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু থাকতে পারে। সেই জন্য কিন্তু একদম সাফিসিয়েন্ট টাইম নিয়ে তোমরা কিন্তু বেরিয়ে যাবে এবং তোমাদের রিপোর্টিং টাইম যেটা বলা আছে, ঠিক আছে, যে এক্সাম শুরু হওয়ার 1 ঘন্টা আগে কিন্তু তোমাদেরকে রিপোর্ট করতে হবে, ঠিক আছে, এক্সাম সেন্টারে। সো এটা যেন তোমাদের মাথায় থাকে। নেক্সট হচ্ছে অনেক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেমন হচ্ছে কেউ অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে যায়, ঠিক আছে। অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে গেলে আমি বুঝলাম কাছাকাছি কোনো ইয়ে থেকে তোমাদের ওই কী যেন বলে আমাদের জেরক্স বা হচ্ছে প্রিন্ট সেন্টার থেকে তুমি হয়তো প্রিন্ট করে নিয়ে চলে আসতে পারবে, ঠিক আছে। কিন্তু যে বিষয়গুলো সবথেকে ইম্পর্টেন্ট, যে তোমার হচ্ছে আইডি প্রুফ, ফটো, এই বিষয়গুলো কিন্তু একেবারে তোমরা নিতে ভুলো না, ঠিক আছে। ফটো আমি বলেছি বারবার করে, অ্যাটলিস্ট 2 কপি ফটো, কারেন্ট একদম রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তুমি নিয়ে যাবে মনে করে, দরকার হলে আজ থেকে তুমি ব্যাগে ভরে রাখবে, বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে তোমাদের হচ্ছে অরিজিনাল যে তোমাদের আইডি প্রুফ, ঠিক আছে, আধার কার্ড, প্যান কার্ড, হ্যাঁ, সেগুলো যেন ভ্যালিড আইডি প্রুফ হয় এবং প্রপারলি যেন সেখানে তোমার ছবি টবি সমস্ত কিছু যেন বোঝা যায়। অনেকের ক্ষেত্রে দেখবে আধার কার্ডে ছবি দেখবে ঠিকঠাক না থাকার জন্য অনেক এক্সামে কিন্তু আটকে দেয়। সো তুমি অল্টারনেট হচ্ছে একটা আইডি প্রুফ কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে, দরকার হলে 2টো আইডি প্রুফই তুমি নিয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসপত্রগুলো তোমাকে কিন্তু প্রথমেই করতে হবে, বোঝা গেল। নেক্সট হচ্ছে যে সকল ছাত্রছাত্রীদের খুব ভালো প্রিপারেশন, ওকে, অলওয়েজ তোমাদের হচ্ছে মানে কনগ্রাচুলেশনস, তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও, হ্যাঁ, এখানে তোমাদের ভালো পরীক্ষা হবে এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই সংখ্যক ছাত্রছাত্রীর সংখ্যাটা কিন্তু খুব কম। আমি যদি ধরে নিই মোটামুটি দেখবে 70 to 75% বা হয়তো আরও স্পেসিফিক্যালি বলতে গেলে 80% স্টুডেন্ট যাদের হয়তো দেখা গেল ঠিকমতো প্রিপারেশনই নেই বা হয়তো প্রিপারেশন থাকলেও হয়তো বিলো মডারেট প্রিপারেশন। তো তোমরা এই মুহূর্তে কী করবে, আমি তোমাদেরকে তো এই মুহূর্তে বলতে পারি না যে ভাই কালকে তোমরা এক্সাম হলে গিয়ে 2 ঘন্টা চুপচাপ বসে থাকো, সেটা কখনোই না। দেখো, একটা সময় ছিল যখন জিলেট দিয়েছিলাম, ঠিক আছে, মোটামুটি 2016-এ, তো সেই সময় কোথাও না কোথাও কলেজের সংখ্যা কম ছিল, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ বলতে গেলে ছিলই না, আমরা সিভিলের তো খুবই খারাপ অবস্থা ছিল। তো এখন দেখবে তোমাদের সিট সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে, এখন অনেক বেশি র্যাঙ্ক করে কিন্তু গভর্নমেন্ট কলেজে পাওয়া যায়। তাই তোমাদেরকে আমি বলবো যে এক্সামের টাইমটা প্রপারলি ইউটিলাইজ করার ওপর কিন্তু ভাই অনেক কিছু ডিপেন্ড করে, বুঝতে পেরেছো। আমি কী জন্য তোমাদেরকে বলছি, আমি তোমাকে এটা বলছি না যে তুমি কিছুই পড়াশোনা করে গেলে না, কালকে আমি যে তোমাদের তুক্কার রিলেটেড একটা ভিডিও বানিয়েছি, ঠিক আছে, যেখানে তোমার এফেক্টিভলি তোমরা কীভাবে আন্দাজে উত্তর করতে পারবে, ঠিক আছে, সেই রিলেটেড দেখবে একটা ভিডিও বানানো আছে, দরকার হলে এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। সেটা অবশ্যই এফেক্টিভ একটা টেকনিক, কিন্তু সেই শুধু পড়াশোনা না করে গিয়ে শুধু সেই টেকনিক থ্রু তুমি কালকে আনসার করে চলে আসলে এবং তুমি দারুণ র্যাঙ্ক করে চলে আসলে, এটা সম্ভব না, ঠিক আছে। মানে একদম সেই মিরাক্কেল হয়ে গেল, মিরাক্কেল হওয়া পসিবল না। হয়তো কিছুটা ইম্প্রুভমেন্ট হতে পারে, হয়তো তুমি দেখা গেল মানে 0 পাচ্ছিলে বা হয়তো দেখা গেল তুমি 4-5 পাচ্ছিলে, সেই জায়গায় হয়তো তোমার মার্কসটা হয়তো প্রায় 15 কাছাকাছি গিয়ে পৌঁছাতে পারে, ঠিক আছে, 15 আশেপাশে গিয়ে পৌঁছাতে পারে, হ্যাঁ, 10 থেকে 15 নম্বর মতো পেতে পারো। এতে তোমার লাভটা কোথায় হবে? দেখো, আজকে তুমি হয়তো দেখা গেল অনেকেই ডিসাইড করে দিয়েছো, দাদা আমি তো প্রাইভেট কলেজে পড়বো, আমার তো কোনো প্রিপারেশন নেই, আমি তো আগে থেকে ডিসাইড করে দিয়েছি। তো তোমাদেরকেও আমি বলবো যে তোমরা অ্যাটলিস্ট কালকে 2 ঘন্টা মাথাটা ঠান্ডা রেখে
যদি মনে হয় কোনো কোয়েশ্চেন পাচ্ছ সেগুলো আগে করো, যেগুলো দেখবে তোমরা পারছো না ওই জিগজ্যাগ ওয়েতে তোমরা হচ্ছে আনসার করে দিয়ে চলে আসবে না। আমি যে 5টা এফেক্টিভ টেকনিকের কথা বলেছি ওগুলো অ্যাপ্লাই করে, ঠিক আছে, তোমরা যতটা পারবে হচ্ছে আনসার করে আসবে। ওকে, আর 2 মার্কসগুলো তোমরা সব দাগিয়ে দিয়ে আসবে, কারণ 2 মার্কসের ক্ষেত্রে কোনো ধরনের কোনো নেগেটিভ মার্কিং নেই। আর আমি বারবার যেটা বলেছি, যদি কোনো কারণবশত 1 মার্কসের কোনো কোয়েশ্চেনে তোমরা ভুল অপশন টিক করে ফেলো, তাহলে কিন্তু 4টা অপশনই কিন্তু গোল করে দিয়ে চলে আসবে, মানে 4টা অপশনই কিন্তু তোমরা সার্কেল করে দিয়ে চলে আসবে, বুঝতে পেরেছো, ভরাট করে দিয়ে চলে আসবে, তাহলে কিন্তু সেটা নেগেটিভ মার্কিংটা হবে না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার দেখা গেল যে আউট অফ 120 তুমি যদি 10-15 নম্বর পাও, তোমার সুবিধাটা কোথায়? দেখো, যারা প্রাইভেট কলেজে পড়বে তারা যদি আজকে 10-15 নম্বর পেয়ে তোমরা যদি কাউন্সিলিং থ্রু যদি বিভিন্ন প্রাইভেট কলেজে ভর্তি হতে যাও, তো কোথাও না কোথাও প্রাইভেট কলেজে দেখবে এমনিতেই ভালো প্রাইভেট কলেজে পড়তে গেলে ফি স্ট্রাকচার অনেকটা হাই, তো কোথাও না কোথাও তোমাদের যে এক্সট্রা যেটা ডোনেশনটা দিতে হয়, ঠিক আছে, ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য জিলেট থ্রু ভর্তি হলে সেই ডাইরেক্ট ডোনেশনটা তোমাকে প্রোভাইড করতে হবে না। ঠিক আছে, তো সেটাও তো তোমার বাড়ির জন্য যথেষ্ট একটা সেভিংস বা যথেষ্ট তোমার ইয়ের জন্য, মানে তোমার জন্য ভালো। সেই টাকাটা যদি 20-30-40 হাজার টাকা যদি কম হয়, তো সেটা ডেফিনেটলি তোমার জন্য ভালো। আমি অ্যাটলিস্ট বললাম, কিছু কিছু ক্ষেত্রে সিএসটি বা আইটির মতো ডিপার্টমেন্টগুলো ভালো ভালো কলেজে 2 লাখ 4 লাখ পর্যন্ত তোমার ডোনেশন পর্যন্ত নিয়ে নেয়, ঠিক আছে, যারা ডাইরেক্ট অ্যাডমিশন থ্রু ভর্তি হয়। ওকে, তাহলে এই জিনিসটা তোমাকে করতে হবে। এবার ধরো যে সকল ছাত্রছাত্রীরা তোমরা ধরো হয়তো 15 থেকে 20 মধ্যে হয়তো পারছিলে, ঠিক আছে, আর হয়তো 4-5 নম্বর পেলে হয়তো তোমার একটা গভর্নমেন্ট কলেজ হয়তো হয়ে যেতে পারতো যে কোনো ট্রেডে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলবো তোমরা মানে আগে যতটা পারছো ঠিক মতো নিজেদের ইয়েতে পড়াশোনার জায়গা থেকে সেটা তোমরা করো। তারপরে তোমাদের যে এফেক্টিভ টেকনিকের কথা আমি বলেছি, তবে এটা অবশ্যই এর মধ্যে রিস্ক ফ্যাক্টর আছে। আমি তোমাদেরকে এটা কখনোই বলবো না ভাই তোমরা ওটা করোই, ঠিক আছে, আমি তোমাদেরকে এটা সাজেশন দিচ্ছি যে কোথাও না কোথাও তুমি এই রিস্কটা নিতে পারো। ঠিক আছে, আমি বিগত বছরগুলোতে আমি দেখেছি কোথাও না কোথাও যে যারা মোটামুটি একটু পড়াশোনা করে গেছিলো, তারপরে হয়তো দেখা গেল তোমার এই আমি যে এফেক্টিভ টেকনিকের কথা বললাম, ঠিক আছে, আমি আমার স্টুডেন্টদেরও এফেক্টিভ টেকনিকের কথা শিখিয়েছিলাম, তো তারা যারা করেছিল বেশ কিছু স্টুডেন্টের কিন্তু গভর্নমেন্টের র্যাঙ্ক চলে এসেছিলো, বুঝতে পেরেছো। তবে আমি বারবার বলছি জিরো প্রিপারেশন এটা কিন্তু পসিবল না। যাদের মোটামুটি একটা বিলো মডারেট প্রিপারেশন আছে তাদের ক্ষেত্রে এই টেকনিকটা কিন্তু ইউজ করা খুব এফেক্টিভ, ঠিক আছে, এই কথাটা আমি বলছি। আর যাদের প্রিপারেশন খুব ভালো, মানে যাদের হচ্ছে এরকম ধরনের কোনো তুক্কা বলো বা আন্দাজে আনসার করার মতো কোনো ধরনের কোনো প্রয়োজনীয়তা নেই, তারা একেবারে কিন্তু এই জিনিসটা করতে যাবে না। ঠিক আছে, আশা করি পুরো জিনিসটা বুঝতে পারলে। তো তোমরা কালকে 2 ঘন্টা তোমাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে, আমার কথা বলার কথাটা হচ্ছে এটাই। আর একটা কথা তোমাদেরকে বলি, পরীক্ষার আগে কারোর সাথে অযথা বক করা, ঠিক আছে, ঝগড়াঝাটি এইসবে একেবারে তোমরা মন দেবে না। চুপচাপ পরীক্ষার হলে আগে যদি গিয়ে পৌঁছে যাও, পরীক্ষার এক্সাম সেন্টারের ইয়েতে কোথাও একটা ঠান্ডা জায়গায় চুপচাপ হচ্ছে ওখানে গিয়ে বসবে। তুমি যদি মানে আগে থেকে যদি প্রিপারেশন কিছু নিয়ে থাকো, দরকার হলে সঙ্গে যদি বইপত্র থাকে, খাতা থাকে, সেগুলো একটু উল্টে পাল্টে দেখবে, কিন্তু কারোর সাথে অযথা তোমার কোথায় বাড়ি তার কোথায় বাড়ি এক্সামের পরে যাওয়া হবে, এক্সামের আগে কোনো আননেসেসারি কথাবার্তা না। ঠিক আছে, ইভেন যখন তোমাদের পরীক্ষা চলবে তখন যদি পাশে দেখা গেল, এরকম অনেক সময় হয়, পাশে একটা ছেলে মেয়ে বসে বসে গল্প করছে, আরে ভাই গল্প করার টাইম ওটা না, তোমার 2 ঘন্টা জীবনের তোমার ডিসাইডিং ফ্যাক্টর। সো ওই মুহূর্তে তোমার এক্সামের পরে তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু এক্সাম চলাকালীন তোমাকে কিন্তু এফেক্টিভলি ভাই টাইমটা কিন্তু ইউটিলাইজ করতে হবে। ঠিক আছে, সো মনোযোগ দিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। আশেপাশে স্টুডেন্ট দেখবে কিছু এরকম শয়তান স্টুডেন্ট থাকে, যারা কীরকম হয়, মানে শয়তান বলতে কীরকম ধরনের সেটাও তাদের দিক থেকে হয়তো একটা বুদ্ধিমত্তার পরিচয়। ঠিক আছে, কীরকম ধরনের কিছু স্টুডেন্টকে দেখবে তারা উত্তেজিত করবে, ঠিক আছে, ইনসিস্ট করবে, ভাই তুই এইটুকু করলি, এ বাবা এত সোজা কোয়েশ্চেন, দেখবে এরকম ধরনের তোমাকে টোন টিটকারি করার চেষ্টা করবে, এত সোজা কোয়েশ্চেন, এবার তো মনে হয় হাই কাট অফ যাবে, এই ফাঁদে একেবারে পা দেবে না। আমি বারবার বলেছি 25-এর আশেপাশে যদি তুমি পাও, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে ভাই। ঠিক আছে, 30 হলে একেবারে সেফ। সো একেবারে কিন্তু ফাঁদে পা দেবে না। তুমি যতটা হচ্ছে এক্সট্রা কোয়েশ্চেন করতে যাবে এবং সেখানে যদি নেগেটিভ মার্কিং হয়, যেটা নেগেটিভ করছো সেটা তো যাবেই, তার সঙ্গে হচ্ছে অন্য একটা পজিটিভ জায়গা থেকেও তোমার নেগেটিভ মার্কিংটা কিন্তু ডিডাক্ট হয়ে যাবে। ঠিক আছে, সো বি কেয়ারফুল। ওকে, আরেকটা জিনিস বলে রাখি, এইবারের ক্ষেত্রে তোমরা সকলেই দেখেছো, যারা বিশেষ করে এই বছর 6 সেমিস্টার যারা তোমরা পরীক্ষা দিলে, তো তোমাদের হচ্ছে পরীক্ষাটা এসে কিন্তু একদম সব কিছু ডুবিয়ে দিয়েছে বলতে গেলে। ঠিক আছে, যাদের যা প্রিপারেশন ছিল এই পরীক্ষার জন্য, প্রিপারেশন কিন্তু অনেকেরই কিন্তু খুব খারাপ, বুঝতে পেরেছো, খুব মানে আমার বলবো হাতে গোনা কয়েকটা স্টুডেন্ট এরকম থাকতে পারে যাদের হয়তো দেখা গেল যে যারা তোমাদের সেমিস্টারের টাইমেও হয়তো জিলেটের প্রিপারেশনটা কন্টিনিউ করেছে, বুঝতে পেরেছো, তারা খুব ভালো স্টুডেন্ট বা তাদের বেশ ভালো সেই সকল ছাত্রছাত্রীরা। আর নাহলে কোথাও না কোথাও 6 সেমিস্টারে যখনই তুমি পড়াশোনা আজ থেকে 1 মাস 1.5 মাস আগে যখনই শুরু করেছো, অটোমেটিক্যালি তুমি 1-1.5 মাস
মাস আগে জিলেটে যা প্রিপারেশন নিয়েছো সব ভুলে গেছো, আর এই 5 থেকে 6 দিনে বিশাল কিছু একটা করে ফেলা যায় না, ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলছি যে বিশাল কিছু হাই কাট অফ কিন্তু এবার যাবে না। সবার প্রিপারেশন, মানে তুমি হয়তো আজকে ভাবছো যে আমার প্রিপারেশনটা ভালো না, অন্যদের হয়তো সবার প্রিপারেশন ভালো না, এটা ভুল কথা। আজকে তুমি ঠিক এক্স্যাক্টলি যে সিচুয়েশনে আছো, ওটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ক্যান্ডিডেটরা ঠিক একই সিচুয়েশনে আছে, ঠিক আছে? কত হাজার স্টুডেন্ট পরীক্ষা দেবে, কি হবে না হবে কিচ্ছু ভাবতে যাবে না, জাস্ট কালকে ফ্রি মাইন্ডে আমাকে পরীক্ষাটা দিয়ে আসতে হবে, ঠিক আছে? সো বি পজিটিভ, আমাকে একদম পজিটিভলি এনার্জেটিক ওয়েতে পরীক্ষাটা দিয়ে আসতে হবে। পরীক্ষাটা আমি যেন দিয়ে এসে যেন আমি নিজেকে বলতে পারি আমি স্যাটিসফাইড। তারপরে কি হবে না হবে সম্পূর্ণ অন্য জিনিস। পরের বছর আমি খাটবো কি না, আমি প্রাইভেট কলেজে ভর্তি হব কি না, আমি গভর্নমেন্ট কলেজে লাস্টের দিকে কোনো ট্রেডে ভর্তি হব কি না, এই সমস্ত অ্যানালাইসিস করার জন্য আমি আছি। পরবর্তীতে তোমাদের সমস্ত ধরনের গাইড করব, কিন্তু কালকের পরীক্ষা দেওয়ার জন্য আজকে তোমাদেরকে বললাম যে খাওয়া দাওয়া, ঘুম, এগুলো খুব ইম্পর্টেন্ট, ওকে? আজকে একেবারে কেউ আননেসেসারি রাত জাগতে যাবে না, কোনো ধরনের কোনো আননেসেসারি অ্যাক্টিভিটিস তোমরা করবে না। কালকে প্রপার টাইমে যেন এক্সাম সেন্টারে পৌঁছে যাও, ঠিক আছে? যে বিষয়গুলো তোমাদেরকে আমি বললাম, মাথাটা ঠান্ডা রেখে তোমাদেরকে কালকে কিন্তু কাজটা করতে হবে, ঠিক আছে? ওকে, আশা করি আর সেরকম বলার কিছু নেই। আর সবাইকে বেস্ট অফ লাক, যার যেমন প্রিপারেশন আছে সকলে তোমরা কালকের টাইমটা প্রপারলি এক্সাম হলে তোমরা ইউটিলাইজ করে এসো, এইটুকুই শুধুমাত্র আমার তোমাদেরকে বলার। ওকে, থ্যাংক ইউ।